আসসালামু আলাইকুম। আজকের ভিডিও শুরু করার আগে চলুন আমরা দেখে আসি এআই দিয়ে মেক করা কিছু ভিডিও ক্লিপস। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমাদের এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত বাংলা টেকনোলজি রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। হাই, কি অবস্থা সবার? আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হল কিভাবে আপনারা এই ধরনের এআই ভিডিওগুলো তৈরি করতে পারেন আপনাদের হাতে থাকা ফোন দিয়ে। তাই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। ধন্যবাদ। এতক্ষণে আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই ধরনের এআই ভিডিওগুলো মেক করতে হয়। এই ধরনের এআই ভিডিওগুলো মেক করে আপনারা চাইলে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারেন। তার জন্য অবশ্যই আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউবের মনিটাইজেশন অন থাকতে হবে। আর অবশ্যই এই ধরনের এআই ভিডিওগুলো কিন্তু আপনারা ফেসবুক এবং ইউটিউবে প্রচুর দেখেছেন। আমাদের অনেকেরই ধারণা এই ধরনের ভিডিওগুলো মেক করতে কম্পিউটারের প্রয়োজন, কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আমাদের হাতে থাকা একটি ফোন দিয়ে এই ধরনের এআই ভিডিওগুলো মেক করতে হয়। মূলত এই ধরনের ভিডিওগুলো কাদের প্রয়োজন? বিশেষ করে যারা ফেসক্যাম ভিডিও বানাতে অভ্যস্ত নয় তারা চাইলে তাদের ভিডিওতে এই ধরনের এআই ভিডিওগুলো ইউজ করতে পারে। আবার চাইলে এই ধরনের ভিডিওগুলো ফেসবুক রিলস কিংবা ইউটিউব রিলসের জন্য মেক করতে পারেন কিংবা মজা করে ভিডিওগুলো মেক করতে পারেন। তো পুরো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদের সাথে আছে আমি তাহমিদ, আপনারা দেখছেন মেন্টাল টেক। ওকে, এই ধরনের এআই ভিডিওগুলো মেক করার জন্য আমরা সরাসরি আমাদের ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে সার্চ বক্সে লিখব credoai.com। এই যে credoai.com আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এটা লিখে এখানে সার্চ করে দেব। আমরা যখন credoai লিখে সার্চ করব তখন আপনারা এখানে অসংখ্য ওয়েবসাইট দেখতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে credoai লেখার পর অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে আমাদের সামনে। তো মূলত আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে আমাদের ভিডিও মেক করব। আপনারা একটু ভালো করে খেয়াল করুন এই ওয়েবসাইটটির লোগো। এই যে credoai ভিডিও জেনারেটর, আমরা এখানে ক্লিক করব। ওকে, এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেওয়া। সাইন ইন করার জন্য এই যে লগ ইন অ্যান্ড রেজিস্টার্ড এখানে ক্লিক করব। আমরা যখন লগ ইন অ্যান্ড রেজিস্টার্ডে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেব। সেজন্য এই যে সাইন ইন উইথ গুগল আমরা এখানে ক্লিক করব। এরপর আমাদের সামনে আমাদের জিমেল অ্যাকাউন্ট চলে আসবে। আমরা এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করতে চাই ওই জিমেল অ্যাকাউন্টে ক্লিক করব। জিমেল অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব। এরপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের সাইন ইন করা প্রায় কমপ্লিট। এখন আমরা আমাদের মোবাইল ফোনটিকে কম্পিউটার মোড করে নেব, তাহলে আমাদের এই ওয়েবসাইটে কাজ করতে সুবিধা হবে। তো আমাদের মোবাইলটি কম্পিউটার মোড করার জন্য এই যে 3 ডট আমরা এখানে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইট আমরা এখানে ক্লিক করব। এরপরে দেখবেন যে মোবাইলটি কম্পিউটার মোড হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখানে আমাদের ভিডিও মেক করার জন্য আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিওতে ক্লিক করব। যেমন আমি এই ভিডিওতে ক্লিক করছি। আমরা যখন এই ভিডিওতে ক্লিক করলাম তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হলো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো এআই পেজ রয়েছে। তো আপনি আপনার ভিডিওতে যে পেজটি উপস্থাপন করতে চান ওই পেজটি সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে একটি পেজ সিলেক্ট করে দেখাচ্ছি। আচ্ছা, একটু বড় করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমি এই পেজটি সিলেক্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর আমরা যখন এখান থেকে ডান দিকে সোয়াইপ করব তখন আপনি দেখতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ টাইপ, আমরা এখানে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ টাইপে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে অসংখ্য দেশের প্লাগ রয়েছে। তো আপনি যে দেশের ভাষা দিয়ে এখানে ভিডিও মেক করতে চান আপনি ওই দেশটি সিলেক্ট করবেন। যেমন আমি এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করছি। আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাব, তাহলে আমরা এখান থেকে বাংলাদেশের পতাকা দেখতে পারবো। এই যে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা, আমরা এখান থেকে বাংলাদেশের পতাকার উপরে ক্লিক করব। আমি একটু জুম করে দেখাই। এই যে বাংলাদেশের পতাকা, আমরা এখানে ক্লিক করব। এরপরে আপনি নিচে দেখতে পারবেন যে ভয়েস টাইম বার। এখানে কি আপনি ফিমেলের ভয়েস অ্যাড করতে চান নাকি ছেলের ভয়েস অ্যাড করতে চান? এখানে দুইটি ভয়েস রয়েছে, যেমন নবিনীতা একটি ফিমেল এবং প্রদীপ একটি ছেলে। তো আমি যেহেতু স্ক্রিনে মেয়ের ফটো সিলেক্ট করেছি অবশ্যই আমি এখানে ফিমেলই রাখবো। আপনারা যখন কোনো ছেলের ফটো সিলেক্ট করবেন স্ক্রিনে তখন আপনারা অবশ্যই মেলটি সিলেক্ট করবেন, প্রদীপ। এরপরে আপনি এখানে নিচে দেখতে পারবেন যে টেক্সট কন্টেন্ট বলে একটি অপশন রয়েছে। মূলত আমাদেরকে এখানে লিখতে হবে, আমরা এখানে যা যা লিখবো এআই তা বলবে। তো ফর এক্সাম্পল আমি এখানে বাংলা কিছু লিখছি, যেহেতু আমি এখানে বাংলা ভাষা সিলেক্ট করেছি তাই আমি এখানে বাংলা কিছু লিখছি। ওকে, আমি এখান থেকে আপনাদেরকে বোঝানোর জন্য ছোটখাটো একটি বাংলা ওয়ার্ড লিখেছি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি এখান থেকে একটু জুম করি।
এখানে আপনারা সর্বোচ্চ 800 ওয়ার্ড ইউজ করতে পারবেন। 800 ওয়ার্ডের বেশি আপনারা এখানে লিখতে পারবেন না, তাহলে নেবে না। ওকে, তো আপনারা যদি এখানে লং ফর্ম ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে সর্বপ্রথম আপনারা এখানে 800 ওয়ার্ড লিখবেন, এরপরে ভিডিওটি সেভ করবেন, দেন আবার এসে যা লেখার প্রয়োজন আবার লিখবেন, এরপরে ভিডিওটি সেভ করবেন। এরপরে এখান থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপসগুলো আপনি অ্যাড করার জন্য যে কোনো একটি এডিটিং সফটওয়্যারে অ্যাড করতে পারেন, অ্যাড করে আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউবে আপলোড করতে পারেন। ওকে, এরপরে আমাদের এখানে একটি কাজ রয়েছে, আমরা এখানে চাইলে এই সাবজেক্টের পেছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। আপনি দেখতে পাচ্ছেন এই সাবজেক্টের পেছনে কিছুই নেই, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, সেই জন্য আমরা এখান থেকে ডান দিকে সোয়াইপ করব। এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন দেখব, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এরপর অসংখ্য ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে চলে আসবে, তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয় আমরা ওই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হয়ে গেছে। আমরা যখন আমাদের ভিডিওটি প্লে করব তখন আমাদের ব্যাকগ্রাউন্ড ও ভিডিও চলবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার দেখাতে ভুলে গেছি আমি, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে আমরা এখান থেকে আমাদের ভিডিওর এক্সপোর্ট রেশিওগুলো সিলেক্ট করতে পারবো, সেজন্য আমরা এখানে উপরে ক্লিক করব। আপনি যদি এখানে আপনার ইউটিউব ভিডিওর জন্য ভিডিও ক্রিয়েট করে থাকেন তাহলে এখানে 16:9 হবে, কিংবা ফেসবুকের জন্য হলে এই যে 1:1 এটা সিলেক্ট করতে পারেন। যেমন আমি এখান থেকে 1:1 ক্লিক করছি, এই যে আপনি দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে আমাদের ভিডিও বড় হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখানে অডিশন বলে একটি অপশন দেখবেন, আপনি যদি এখান থেকে অডিশনে ক্লিক করেন তাহলে ওখানে আপনার ভিডিওটি প্লে হবে, আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন সেভ করার আগে। তো আমি এখানে ক্লিক করছি না, আমি এখান থেকে উপরের দিকে যাব। ওকে, উপরের দিকে আসার পর আমরা এখানে জেনারেট ভিডিও বলে একটি অপশন দেখব, আমরা আমাদের এই ভিডিও সেভ করার জন্য আমরা এখান থেকে জেনারেট ভিডিওতে ক্লিক করব। আমরা যখন জেনারেট ভিডিওতে ক্লিক করব তখন আমাদের সামনে এরকম আসবে। আমাদের ভিডিও সেভ করার জন্য আমরা এখান থেকে স্টার্ট জেনারেটিং ভিডিও আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু ওয়েট করব, এরপরে দেখবেন যে আমাদের ভিডিওটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেছি ওই জিমেল অ্যাকাউন্টে আমাদের ভিডিওটি সেভ হবে, তো আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের ভিডিওটি অলরেডি সেভ হয়ে গেছে। আমরা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করেছি ওই জিমেল অ্যাকাউন্টে আমাদের ভিডিওটি সেভ হয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমার জিমেল অ্যাকাউন্টে একটি মেসেজ এসেছে, তো আমি মেসেজটি ওপেন করি। আমরা যখন জিমেল অ্যাকাউন্টে মেসেজটি ওপেন করলাম তখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও। এরপর আমাদের ভিডিও সেভ করার জন্য আমরা আমাদের ভিডিওর উপরে ক্লিক করব। ভিডিওর উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে, এই যে আমার ডাবল ট্যাপ হওয়ার কারণে ভিডিওটা 2বার সেভ হয়েছে। তো এরপর আমাদের ভিডিওটা আমরা ওপেন করতে পারি এখান থেকে, কিংবা সেভও করতে পারি। আগে আমি ওপেন করে দেখাচ্ছি, সেই জন্য ভিডিওর উপরে ক্লিক করলাম। এই যে আপনি যদি এখান থেকে ভিডিও প্লে করতে চান তাহলে ভিডিও প্লে করতে পারেন। এই যে কতটা চমৎকার লাগছে আমাদের ভিডিওটা। এরপর আমাদের ভিডিওটি সেভ করার জন্য আমরা ভিডিওর উপরে ক্লিক করব। এরপর এই যে 3 ডট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে উপরে আমরা ডাউনলোড বলে একটি অপশন দেখবো, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা অনেকেরই কাজে আসবে, বিশেষ করে যারা পেজলেস ভিডিও করে থাকেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে পারেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।